হাজার হাজার বছর আগে মিশর দেশে রাজত্ব করত এক অত্যাচারী শাসক। তার নাম ফেরাউন। সে এতটাই অহংকারী ছিল যে নিজেকেই মানুষের প্রভু বলে দাবি করত। আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর সবচেয়ে বেশি নির্যাতন করত বানি ইসরাইল জাতির ওপর। একদিন রাতে ফেরাউন এক অদ্ভুত ও ভয়াবহ স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে জেগে ওঠে। সে স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন দিক থেকে একটি আগুনের শিখা প্রচণ্ড বেগে ধেয়ে আসছে। সেই আগুন দ্রুত গতিতে মিশরের দিকে অগ্রসর হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ল। আশ্চর্যের বিষয় হল, সেই আগুন মিশরের আদি অধিবাসী ফেরাউনের অনুসারীদের ঘরবাড়ি ও সম্পদ পুড়িয়ে ছাই করে দিচ্ছে, কিন্তু বানি ইসরাইলদের ঘরবাড়ির কোনো ক্ষতি করছে না। তখন সে আতঙ্ক হয়ে গেল। সকালে ফিরাউন অত্যন্ত বিচলিত হয়ে তার রাজ্যের শ্রেষ্ঠ জ্যোতিষী, জাদুকর এবং পণ্ডিতদের তলব করে। স্বপ্নের বর্ণনা শোনার পর তারা অত্যন্ত ভীতিজনক একটি ব্যাখ্যা দেয়। বনি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে, যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। জ্যোতিষীদের এই কথা শুনে ফিরাউন চরম আতঙ্কিত ও রাগান্বিত হয়। তার অহংকার ও ক্ষমতা হারানোর ভয়ে তাকে অন্ধ করে দেয়। তখনই মিশরে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর আদেশ জারি করে। এই বিপদটা জন্ম নেওয়ার আগেই শেষ করতে হবে। বনি ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে। বনি ইসরায়েলদের ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দাও, আর কন্যা সন্তানদের দাসী হিসাবে ব্যবহারের জন্য জীবিত রাখো। অতঃপর বেছে বেছে ছোট নাবালক ছেলে শিশুদের হত্যা করতে লাগল। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন আল্লাহর ভবিষ্যৎ নবী মুসা আলাইহিসসালাম। তার মা শিশুটিকে লুকিয়ে রাখলেন, কিন্তু বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হল না। আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, শিশুটিকে একটি বাক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দাও। মা চোখের জল ফেলতে ফেলতে শিশুটিকে নদীতে ভাসিয়ে দিলেন। অলৌকিকভাবে সেই বাক্স গিয়ে পৌঁছালো ফিরাউনের প্রাসাদের কাছে। ফিরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন এবং তাকে বাঁচিয়ে নিজের কাছে রাখলেন। তাকে হত্যা করো না, সে আমার চক্ষুকে শীতল করেছে। আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। বড় হওয়ার পর একদিন একজন মিশরীয় ও বানি ইসরায়েলের মধ্যে ঝামেলা হচ্ছিল। তখন রাগের মাথায় মুসা আলাইহিসসালাম মিশরীয় ব্যক্তিকে এক থাপ্পড় মারে, আর সেই কারণে সেই ব্যক্তি মারা যায়। এই ঘটনার পর মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মাদিয়ান শহরে চলে যান। বহু বছর পরে তুর পাহাড়ে আল্লাহ মুসা আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন এবং তাকে নির্দেশ দিলেন, ফিরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দাও। তখন মুসা আলাইহিসসালাম ও তার ভাই হারুন আলাইহিসসালাম ফিরাউনের দরবারে গিয়ে বললেন, হে ফিরাউন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এবং তোমার হিদায়েতের জন্য আমাকে পাঠিয়েছেন। তুমি আল্লাহকে মানো এবং বানি ইসরায়েলদের মুক্ত করে দাও। কিন্তু ফিরাউন অহংকারে তা অস্বীকার করল। তখন ফিরাউন বলল, তুমি আমার বাড়িতে বড় হলে আর এখন নিজেকে নবী বলছ? ঠিক আছে, তুমি নবী হলে তার প্রমাণ দেখাও। তখন মুসা আলাইহিসসালাম তার সামনে নিজের লাঠিকে ফেলে দিলেন, আর সেই লাঠি একটা ভয়ঙ্কর সাপে পরিণত হল। তখন ফিরাউন বলল, আরে এটা তো জাদু! তুমি জাদু শিখে নিজেকে নবী বলছ? ঠিক আছে, তোমার জাদু আর আমার জাদুর সংঘর্ষ হবে, দেখা যাক কে বিজয় হয়। তখন ফিরাউন তার সেরা জাদুকরদের ডেকে আনল। অতঃপর একটা ময়দানে সকলে উপস্থিত হল, আর সেখানে ছিল বড় বড় জাদুকর। তখন তারা সকলেই নিজের নিজের লাঠি ও রশি ফেলে দিল, আর সব সাপে পরিণত হয়ে গেল। অতঃপর মুসা নবী যখন নিজের লাঠিটা নিচে ফেলল, তখন অনেক বড় সাপে পরিণত হয়ে গেল, আর জাদুগরদের সব জাদু গিলে ফেলল। জাদুগররা তখনই আল্লাহর ওপর ঈমান আনল। এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। এসব মিথ্যা।
আমি একমাত্র রব। অতঃপর জাদুগরদের মুসলিম হওয়ার কারণে তাদের হত্যা করা হল। অতঃপর আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলদের দাসত্ব থেকে মুক্ত করে ফিলিস্তিনের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গভীর রাতে হাজার হাজার মানুষ নিয়ে তারা মিশরের সীমান্ত অভিমুখে রওনা হন। সকালে যখন ফিরাউন জানতে পারে যে বনী ইসরাইলরা পালিয়ে যাচ্ছে, তখন সে বিশাল এক সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। চলতে চলতে মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা লোহিত সাগরের তীরে পৌঁছে যান। অনেকে একে নীলনদ বললেও ঐতিহাসিকভাবে এটি সাগরের অংশ ছিল। সামনে উত্তাল জলরাশি আর পেছনে ফিরাউনের সুসজ্জিত ও নিষ্ঠুর বাহিনী। বনী ইসরায়েলরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বলতে থাকে, আমরা তো ভয়ানক বিপদে ফেসে গেছি। সমুদ্রের এই ঢেউ আমাদেরকে ডুবানোর অপেক্ষায় আছে। আমাদের পেছন থেকে ধেয়ে আসছে মৃত্যুর বাহিনী। তিনি বললেন, কখনো নয়, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর ওহী এলো, মুসা আলাইহিসসালামকে তার লাঠি আসা দিয়ে সাগরের পানিতে আঘাত করতে বলা হলো। আঘাত করার সাথে সাথে এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা ঘটল। সাগরের পানি দুই ভাগ হয়ে গেল, মাঝখানে 12টি শুকনো রাস্তার সৃষ্টি হল বনী ইসরায়েলদের 12টি গোত্রের জন্য। উভয় পাশে পানির পাহাড় দাঁড়িয়ে গেল প্রাচীরের মতো। মুসা আলাইহিসসালাম ও বনী ইসরায়েলরা দ্রুত সেই শুকনো পথ দিয়ে নিরাপদে ওপারে পৌঁছে যান। ফিরাউন যখন দেখল সাগর দুই ভাগ হয়ে গেছে, তখন সে দম্ভ ভরে তার সেনাবাহিনী নিয়ে সাগরের মাঝখানের পথে নেমে পড়ল। যখন ফিরাউন ও তার পুরো সেনাবাহিনী সাগরের ঠিক মাঝখানে পৌঁছে গেল, তখন আল্লাহর নির্দেশে পানির প্রাচীরগুলো ভেঙে পড়ল। উত্তাল তরঙ্গ আছড়ে পড়ল ফিরাউনের ওপর। ডুবন্ত অবস্থায় ফিরাউন চিৎকার করে বলেছিল, আমি ঈমান আনলাম সেই রবের ওপর, যার ওপর বনী ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু সেই অসময়ের তওবা আল্লাহ কবুল করেননি। আল্লাহ ফিরাউনকে লক্ষ্য করে বললেন, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য এক নিদর্শন হয়ে থাকো। ইতিহাসের সাক্ষী, আজও ফিরাউনের সেই সংরক্ষিত মমি মিশরের জাদুঘরে রয়েছে, যা কুরআনের সত্যতার এক জীবন্ত প্রমাণ। ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।